আর তখনই সেখানে দুই অ্যাডাম মিলে তর্ক শুরু করে দেয় এবং ছোট অ্যাডাম মায়ার হাত থেকে বাঁচার জন্য চালাকি করে মায়ের হাতে থাকা বন্দুকটি সরিয়ে ফেলতে গেলেই ভুলবশত বন্দুকের একটি গুলি গিয়ে লাগে সেই টাইম মেশিনে এবং সেখানে একটি ম্যাগনেটিক শিল্ড তৈরি হয়, যে কারণে মেটালের তৈরি সবকিছুই সেটার দিকে টানতে শুরু করে, যার ফলে তাদের হাতে থাকা বন্দুক সহ সেখানে যতগুলো রোবট ছিল সবগুলোই সেটার ভিতরে চলে যায় এবং সেই স্থানটি আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করে। কিন্তু ক্রিস তখনই বড় অ্যাডামের উপরে হামলা করে দেয়, তবে অ্যাডাম শেষমেশ তাকেও মেরে ফেলে, যেটা দেখে 2018 সালের মায়া লুইসকে বন্দুক দিয়ে ভয় দেখাতে থাকে আর তখন তাকে বলতে থাকে সে যদি এই হার্ড ডিস্ক তাকে না দিয়ে দেওয়া হয় তবে সে তাকে গুলি করে মেরে দিবে। কিন্তু 2050 সালের মায়া দেখতে পায় 2018 সালের মায়া গুলি মেরে দেবে বলেছে ঠিকই, কিন্তু সে খুব ভয় পাচ্ছে, যেটা দেখে 2050 সালের মায়া 2018 সালের মায়ার হাত থেকে বন্দুকটি কেড়ে নেয় এবং লুইসের উপরে গুলি চালিয়ে দেয়। তবে সেখানে থাকা ম্যাগনেটিক ফিল্ডের কারণে বন্দুক থেকে বের হওয়া বুলেটের গতিপথ চেঞ্জ হয়ে যায় এবং সেটা গিয়ে লাগে 2018 সালের মায়ার বুকে এবং সে সেখানেই দি এন্ড হয়ে যায়, যার কারণে 2050 সালের মায়া অদৃশ্য হয়ে যায়। এরপরে কোনো মতে দুই অ্যাডাম এবং লুইস সেখান থেকে বেরিয়ে আসে। তারপরে তারা সবাই লুইসের বাসায় চলে আসে আর সেখানে এসে তারা কিছুটা আবেগ ঘন মুহূর্ত কাটায়। এরপরে তারা তিনজনই বাইরে খেলতে চলে যায় এবং একসময় টাইম ট্রাভেল মেশিন সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার কারণে দুই অ্যাডাম তাদের নিজস্ব টাইম লাইনে চলে যায়। এরপর আমাদের আবারও 2018 সালে অ্যাডামকে দেখানো হয় যে এখন আগের মতো তার মাকে আর ইগনোর করে না এবং সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। আর সিন কাট হয় আমাদের অনেক বছরের পরের সময় দেখানো হয়, যেখানে বড় অ্যাডাম এয়ারফোর্সে জয়েন করেছে। সেখানে অ্যাডামের সাথে আবারও লাউরার পরিচয় হয় আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো